আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা দুপুরের জন্য আজকে পাঁচমিশালি শাক হবে। আমাদের বারান্দায় শাক লাগানো, পিঙ্কি নিজ হাতে কিছু শাক লাগাইছিল, এগুলাই এখন উঠাচ্ছে, কাইটা কাইটা নিতেছে। এগুলো কি কলমি শাক না? কলমি শাক। বাজার থেকে আনছিলাম না, ওই ডাটাগুলা লাগাইছিলাম, হয়েছে মাশাআল্লাহ ভালো। পাখিরও দেই মাঝে মধ্যে। কলমি শাক আবার ওরা খুব পছন্দ করে। এ তো পুঁই শাক নাকি? বারান্দার একবারে এলোমেলো হয়ে আছে, ওইগুলা কাইটা যাতে না দিলে সুন্দর লাগবে। এই শাকটা বারান্দায় এইভাবে যদি কিছু শাক লাগানো যায়, কিছুটা মানে একদম ফ্রেশ ইয়েটা পাওয়া যায়, কারণ কোনো রাসায়নিক কোনো সার নাই, প্রাকৃতিকভাবেই হচ্ছে। গাছটা অনেক বড় হয়েছে। অনেক বড় হয়েছে গাছটা। নষ্ট হয়ে যাবে। বারান্দায় এভাবে লাগিয়ে শাক লাগানোটা ভালো। এই যে দেখো না, কলমি শাক কত বড় হয়েছে। এটা হচ্ছে কলই শাক, কলমি শাক কলমি শাক। আচ্ছা আচ্ছা, অনেক বড় মাটির হয়েছে। জোর কম তো, এই জন্য চিকন হয়েছে। এগুলো এইভাবে অল্প মাটিতে করা যাবে না, এগুলা একটু বেশি একটু মাটি ভালো হলে করে ই করতে হবে। একসাথে রান্না করলে সবগুলো ভালো। এর কী দিয়ে রান্না করবা? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আসলে একটু মজা হয়। কেন আরে কয়েকবার রান্না করে খাওয়াইছি না তোমার? ও ডাটি থেকে কি আবার হবে? হুম, এই জন্য যে রেখে দিচ্ছি, আবার হবে। কচু শাক হয়েছে। কচু শাকও লাগাইছো? কচু শরীর নষ্ট হয়ে গেছিল, লাগাইছিলাম। চিকন চিকন হয়ে আছে। এগুলো হলো আলু শাক। আলু শাক? মিষ্টি আলু শাক। মিষ্টি আলু শাক, আচ্ছা। একসাথে সব মিশিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। এই যে দেখো না, উপরে উপরেরটা কি, একদম উপরেরটা? ওইটা এমনি ওই শাকে খায়, ভাজি করে খায়। ঝলমলে রোদ সকালবেলা। পেঁয়াজ পাতা হয়েছে। পেঁয়াজ পাতা? এক বালতির ভিতরে এত কিছু করলে তো হবে না। না, পেঁয়াজ নষ্ট হয়ে যেতে ছিল, পরে লাগাই দিলাম। এগুলো আবার ছিঁড়া দিলে আবার হবে।
ছেড়ে দিলে আবার হয়। রেডি? তো অনেক শাক, সব কিছু মিলিয়ে রান্না হবে। আমাদের একদিন হয়ে যাবে একবেলা, 3জন মানুষ। না, এভাবে তো এটা তো ভালো শাক, তো কোনো সার নাই, কিছু নাই, প্রাকৃতিকভাবে হওয়া। আবার কিছুদিন পরে 1 সপ্তাহ ভিতরেই বড় হয়ে যাবে। এসে এসে নিচে পড়ে গেল, উঠায় না। যে আমাদের শাক দেখি, এই শাক আজকে চিংড়ি দিয়ে রান্না করবা? আলু দিব, হালকা একটু ঝোল থাকবে, হালকা ভালো একটু লাগবে। ঝোল থাকবে, আচ্ছা। ওই যে ওর দাদির জন্য রান্না করে যে একদিন হুম পাঠিয়েছিলাম, হুম হুম, বুঝতে পারছি, এরকম ওর হবে। হ্যাঁ, দাদি খাইয়া আসলে বললো যে এটা অনেক খুব মজা ভালো হয়েছে। হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, হালকা ঝোল ঝোল থাকবে, প্রাকৃতিক উপায়ের শাক। তো রান্না যখন হবে তখন আবার আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করে এটা। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। শুভ সকাল।